হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আপনাদের সাথে অনেক দিন হয়ে গেছে কোনো রেসিপি শেয়ার করিনি, তাই মনে করলাম আজকে একটু অন্যরকম ভাবে একটা রেসিপি শেয়ার করব। আর খেতে লাগবে দুর্দান্ত। এই ঠান্ডাতে গরম গরম ভাতের সাথে একটা দুর্দান্ত ঝাল ঝাল আর ভর্তা যদি থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। গরম ভাতের সাথে কিন্তু নিমেষে ওই ভর্তার সাথেই কিন্তু খাওয়া যাবে। ফুলকপির তরকারি তো এখন নানা ধরনের আপনারা বাড়িতে সাধারণত করে থাকছেন, আর এখন তো ফুলকপি বাঁধাকপির সিজন। তাই মনে করলাম অনেকদিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু একটু অন্যরকম ভাবে ভিডিওটা শেয়ার করা যাক। আজকে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করছি। আজকে একটা ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ফুলকপি আলুর ঝোল বা ফুলকপি আলুর তরকারি করব না। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। গরম গরম ভাতের সাথে একদম পুরো জমে যাবে। এই ঠান্ডাতে যদি কিছু করতে মন না চায়, তো এই যদি ফুলকপিটা দিয়ে যদি করেন, তাহলে দেখবেন নিমেষে সব ভাত কিন্তু শেষ হয়ে যাবে। আর যারা ঝাল খেতে ভালোবাসে তাদের তো কিছু বলারই নেই। তার জন্য আমি একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছিলাম, তার হাফ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে প্রেসার কুকারে সামান্য একটু জল আর একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে দুটো টমেটো অ্যাড করে দিলাম। লো মিডিয়ামে 3টে সিটি দিয়ে নেব। খুব একটা সিটি দেওয়ার দরকার নেই, লো টু হাই মিডিয়ামে 3টে সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। ফুলকপিটা আমাদের যাতে খুব ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আপনাদের সাথে ফুলকপির ভর্তা রেসিপি শেয়ার করব। আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। তার জন্য একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ঠিক পাতলা পাতলা করে আমাদেরকে কেটে নিতে হবে, কারণ পেঁয়াজটাকে আমাদেরকে বেরেস্তা বানাতে হবে। তাই পেঁয়াজটা যতটা সম্ভব একদম সরু সরু করে কেটে নেবেন। আর আপনারা যদি চান তো কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে পুরোপুরি শুকনো লঙ্কাই ইউজ করেছি। আর যারা ঝাল খেতে ভালোবাসে তাদের তো এটা একবার দিলে বারবার কিন্তু তারা কিন্তু চাইবে। ঠান্ডা থাকতে এই ফুলকপির ভর্তাটা একবার অবশ্যই বানিয়ে নিন। 12 মাস 30 কালে কিন্তু ফুলকপি বাঁধাকপি এখন পাওয়া যায়, কিন্তু এই ঠান্ডাতে এই ফুলকপির ভর্তা খেতে কিন্তু অন্যরকমই স্বাদ। আমার এখানে পেঁয়াজ ভালো করে কাটা হয়ে গেছে। আমি এখানে 2 চামচ সাদা তিল আর 1 চামচ কালো জিরে নিয়ে নিয়েছি। ভালো করে লো টু হাই মিডিয়ামে আমরা ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন খুব ভালো ভাজা হয়েছে আর খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। এটা আমি হামলদিস্তাতে পেস্ট করে নেব। আপনারা যদি চান তো মিক্সি বাটিতেও কিন্তু করতে পারেন। বেশি মিহি করে কিন্তু এটা পেস্ট করব না, একটু যাতে দরদরা থাকে সেভাবেই কিন্তু আমি এই তিলটা আর কালো জিরাটা পেস্ট করব। আপনাদের সাথে অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আর কেন শেয়ার করিনি সেটাও আশা করি আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটাও আমি দেওয়ার চেষ্টা করব যে কেন আপনাদেরকে সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, আর তার সাথে 4-5টা বেশ শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। আমি আগেই আপনাদেরকে বললাম যে আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি, পুরোটাই কিন্তু শুকনো লঙ্কা দিয়ে আমি করব। আপনারা যদি চান তো কাঁচা লঙ্কাকেও একটু ছোট ছোট করে কেটে পরে কিন্তু আপনারা করতে পারেন। আমার এখানে শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে রেখে নিলাম। এরপর ওই তেলের মধ্যে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে দেবো। পেঁয়াজটাকে আমাদেরকে লো টু হাই মিডিয়ামে কিন্তু ভাজতে হবে। এরপর কিছুটা রসুন আমি অ্যাড করে দিলাম। আবার রসুনটা পেঁয়াজটা বেশ ভালো করে আমাদেরকে ভাজতে হবে। পেঁয়াজটা লো টু হাই মিডিয়ামে এই কারণেই ভাজবেন, তাহলে দেখবেন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর বেরেস্তা ভাবে তৈরি হয়ে গেছে। হাই ফ্লেমে যদি পেঁয়াজটাকে ভাজেন তো দেখবেন পেঁয়াজটা একটু কালো হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই পেঁয়াজটা লো টু হাই মিডিয়ামে কিন্তু ভাজবেন। আর এখানে কিন্তু আমি লবণ বা হলুদ গুঁড়ো কিছুই আর ইউজ করব না। আর এটা কিন্তু চটজলদি হয়ে যাবে। আর কিছু বাড়িতে বানাতে মন না চাইলে কিন্তু এই ঠান্ডা সিজনে এই গরম গরম ঝালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এদিকে আমার শুকনো লঙ্কাটা যেটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। যেভাবে আমরা আলু ভর্তা করে থাকি ঠিক সেভাবেই
শুকনো লঙ্কাটাকেও আমরা এভাবে ভর্তা বানিয়ে নেব। আর আপনারা এটা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন বা বাড়িতে না ট্রাই করেন, তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই শীত থাকতে একবার ট্রাই করে দেখুন ফুলকপির ভর্তা। না ট্রাই করলে বুঝতেই পারবেন না যে এর স্বাদটা কতটা না ভালো। আমার এইখানে শুকনো লঙ্কাটা ভালো করে হাতের সাহায্যে মেশানো হয়ে গেছে। এরপর যে তিলটা আর কালো জিরে আমি ভেজে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে যাবার পর আমি সিলভারটাতে একটু বেটে নেব। আপনারা চাইলে অবশ্যই মিক্সি বাটিতে বাটবেন, কিন্তু মিক্সি বাটিতে বাটলেন পুরোপুরি অফ অন করে বাটবেন, তাহলে দেখবেন খুব ভালো টেস্ট আসবে। একবারই ডাইরেক্ট বেটে কিন্তু দেবেন না। আমার দেখুন এখানে খুব ভালো করে বাটা হয়ে গেছে, আর একটু গোটা গোটাও আছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আপনাদেরকে সামনে দিকে আমি হাতে দেখিয়ে দিই, ঠিক এইভাবে কিন্তু জিনিসটাকে রাখতে হবে। এদিকে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজটার গায়ে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে, হালকা ব্রাউন ভাবে হয়ে এসছে। আর বেশি না 2 মিনিটের মতন ভাজলেই কিন্তু আমাদের পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। প্রেসার কুকারে 3টে সিটি দেওয়া হয়ে গেছে। প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে ঢেলে নিলাম, যাতে জলটা বেরিয়ে যায়। এরপর একটা পাত্রে আমি ঢেলে টমেটোর যে চোখাগুলো থাকবে সেগুলো আমি বাদ দিয়ে দেবো। আপনারা যদি চান তাহলে একটা কাঁটা চামচের সাহায্যে বা আলু যে ম্যাশ করে, যেটাতে আমি ম্যাশ করছি ঠিক সেভাবে কিন্তু আপনারা ম্যাশ করে দিতে পারেন। যদি আপনারা চান তাহলে একটা গ্লাসের সাহায্যেও কিন্তু ম্যাশ করতে পারেন। এভাবে চারিদিকটা ভালো করে ম্যাশ করলেই কিন্তু আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর কিন্তু এই রেসিপির জন্য কোনো মশলা কোনো কিছুই আর লাগবে না। খুব কম সময়ে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে যাবে। এখানে আমার খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে ফুলকপিটা। আর দেখুন এখানে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম বেরেস্তার মতন আমাদেরকে কিন্তু পেঁয়াজটা আর রসুনটা ভাজতে হবে। এবার ভাজা হয়ে যাওয়ার পর আমি যে ফুলকপিটা আর টমেটোটা ম্যাশ করে রেখেছিলাম, সে ফুলকপি আর টমেটোটা আমি এই ডাইরেক্ট কড়াইয়ে অ্যাড করে দেবো। এরপর 2 থেকে 3 মিনিট ভালো করে হাই ফ্লেমে আমাদেরকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে যাচ্ছে, একটু মাখা মাখা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এটা ভাজতে হবে। দেখো হাই ফ্লেমেই কিন্তু আমাদেরকে ভাজতে হবে। আমি পেঁয়াজ ভাজবার সময় কোনো লবণ ইউজ করিনি। আপনাদের যদি মনে হয় যে না একটু লবণটা কম লাগছে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লবণটা কিন্তু অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে ট্রাই করে দেখিয়েছিলাম, তাই আর লবণ দিইনি। লবণটা খুব ভালোভাবে পারফেক্ট হয়েছে। এবারে দেখুন এখানে শুকনো হয়ে এসছে, তখন আমি যে তিলটা আর কালো জিরাটা বেটে রেখেছিলাম সেটা, আর তার সাথে শুকনো লঙ্কাটা এখানে আমি অ্যাড করে আবার খানিক 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নেব। আর লো টু হাই মিডিয়ামে এই রেসিপিটা করতে হবে আমাদেরকে। দেখুন খুব ভালো করে আমার এখানে মেশানো হয়ে গেছে। আশা করি আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেব। আর আপনারা যদি চান তাহলে ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ বা কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারেন যখন ধনেপাতাটা অ্যাড করবেন। আর দেখুন এখানে খুব ভালো করে আমার ড্রাই হয়ে গেছে, একদম ফুলকপি ভর্তা রেডি। গরম গরম ভাতের সাথে এই শীতের দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, তবে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই কিন্তু খুব ভালো আছেন।